কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মকর সংক্রান্তি স্পেশাল ভাপা পুলি পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। মাত্র 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যেই এটা বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা নমস্কার, আমি রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন রেসিপিটা শুরু করি। সবার প্রথমে গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি। পিঠে বানানোর জন্য সবার প্রথমে পুরটাকে তৈরি করে নিচ্ছি। দেখছি নারকেল কুড়া আর দিচ্ছি গুড়, পাটালি গুড়। এবার নারকেলের সাথে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড়টাকে একটু ঝরঝরে করতে হবে। দেখুন গুড়টা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আর একটু ঝরঝরে হয়ে যাবে। আবারও আরেকটা কড়াই চাপিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি 2 বাটি চালের গুঁড়ো নেবো, তার জন্য 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার জলটাকে একটা ঢাকা চাপা দিয়ে গরম করে নিচ্ছি। দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। জল গরম হয়ে গেছে। আমি অল্প করে জল তুলে নিচ্ছি। যদি আমার লাগে তাহলে আমি নেব, প্রয়োজনে ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। আমি 1.5 বাটির মতন চালের গুঁড়ো দিচ্ছি। আবার একটু জল লাগবে, তাই আমি দিয়ে দিচ্ছি। এবার একটা খুন্তির সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। জলটা আমার পুরোটাই লেগে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি চালের আটাটাকে। এবার আমি গরম অবস্থাতেই চালের ডোটাকে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে ঠেসে নিচ্ছি। একটা চালের ডো আমি তৈরি করে নেব। ভালোভাবে ঠাসতে হবে, যেমন রুটি মাখাই একদম মোলায়েমভাবে ঠেসে নেব চালের আটাটাকেও। পিঠেটা খেতে যে এত সুস্বাদু হয়, ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর 10 মিনিটই এই রেসিপিটা হয়ে যায়। এখন ভালোভাবে কিন্তু আমার চালের আটাটা মাখানো হয়ে গেছে। এবার আমি লিচি কেটে নিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের মতন। এবার আমি একটু চালের আটা ছড়িয়ে নিচ্ছি। এবার বিলে নিচ্ছি। দেখুন খুব মোটাও করিনি এবং খুব পাতলাও করিনি। এবার চারদিকে অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি নারকেলের পুরটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। নারকেলের পুরটা একটু বেশি করে দেবে, তাহলে কিন্তু পিঠেগুলি খেতে
খুব সুন্দর হবে। এবার আমি রোল বানিয়ে নিচ্ছি। দেখুন একটা রোল কিন্তু আমি বানিয়ে নিয়েছি, এইরকম করে বাকিগুলোও বানিয়ে নিচ্ছি একই রকম করে। দেখুন আমি যা নারকেলের পুর করেছি আমার কিন্তু দুটো পিঠি হবে, বাকিটা আমি পরে করে খেয়ে নেব। একই রকম করে এটাকেও সেভ করে নিচ্ছি। পুরটা কিন্তু একটু বেশি দিলে পিঠেগুলো কিন্তু খেতে খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়িও বানানো হয়ে যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয়জনের কাছে শেয়ার করবেন, আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের কিন্তু একটা কমেন্টে আমাকে ভিডিও বানাতে আগ্রহ লাগে। দেখুন আবারও চারিদিকে অংশটা কেটে বাদ দিচ্ছি। আবারও মুড়িয়ে নিচ্ছি। দেখুন একই রকম করে কিন্তু দুটো পিঠি আমার তৈরি হয়ে গেছে। দেখুন জলটা কিন্তু আমি একটু গরম করে নিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটি চাপিয়ে দিচ্ছি। এবার বাটির মধ্যে পিঠেগুলি বসিয়ে দিচ্ছি। এই পিঠেগুলি কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, 10 থেকে 15 মিনিট লো হিটে জাল করে নেব। দেখুন বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা। দেখুন এখনই কত সুন্দর লাগছে। দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার কিন্তু আমি কেটে নিচ্ছি। গরম অবস্থায় কাটলে কিন্তু ভালোভাবে কাটা হবে না, তাই একটু ঠান্ডা করে কাটবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একটা কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, আপনাদের একটা কমেন্টে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে।